প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি যে মুহূর্তে আপনাদের সাথে কথা বলতেছি এটা হচ্ছে আপনার 3 তারিখ। আজকে 3/8/2025 সাল, রবিবার। এই মুহূর্তে ফিলিস্তিনে প্রতিদিন প্রায় 100-র মতো নিষ্পাপ, নিষ্কলঙ্ক, নিষ্কণ্ঠক, ফুলের মতো পবিত্র শিশুদের প্রাণ ঝরে যাচ্ছে। তাদের কি অপরাধ? তারা কি পূর্বজন্মে পাপ করছিল? না, এটা আমাদের পাপের ফসল। কারণ আমরা পাপ করছিলাম, আর সেই পাপের কারণে আমাদের নতুন প্রজন্মরা এই শাস্তি ভোগ করছে। আপনারা জানেন যে আজ থেকে 1450 বছর আগে আরব থেকে ইহুদিদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, হানিফদেরকে তাড়াই দেওয়া হয়েছিল, প্যাগান অর্থাৎ হিন্দুদেরকে তাড়াই দেওয়া হয়েছিল, এবং খ্রিস্টানদেরকে তাড়াই দেওয়া হয়েছিল। জানেন, মানে আরবে ইসলাম ধর্ম আসার আগেও 4টে ধর্ম ছিল। হানাফাইট 1, প্যাগান অর্থাৎ হিন্দু 2, ইহুদি 3, খ্রিস্টান 4। এই 4 শ্রেণীর লোকদেরকে আরব থেকে তাড়াই দেওয়া হয়েছে। তারা কারণ ওখানে ইহুদিরা বসবাস করত, এই ইহুদিরকে মেরে কেটে তাড়ানো হয়েছে। এখন আল্লাহ পাক আবার ইহুদিদের পক্ষ নিয়ে কাজ করতেছে, কারণ তিনি একটা জাতিকে সহজে বিলুপ্ত করে দিতে চান না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কর্মের ফসল। আপনি যে কর্ম করবেন সেই কর্মের ফসল আপনার পরবর্তী প্রজন্ম, অর্থাৎ আপনার যে পরবর্তী যে পূর্বপুরুষগুলো আসবে তারা কিন্তু ভোগ করবে। মনে করেন আপনি একটা বাড়ি তৈরি করে গেলেন, আমি আপনাকে বলছি, আপনি একটা বাড়ি তৈরি করে গেলেন, এই বাড়িটা আপনার ছেলে বসবাস করবে, আপনার নাতিপুতি, তারপরে নাতিপুতির ছেলেমেয়েরা এভাবে বংশ পরস্পরায় বসবাস করবে। ঠিক আছে, এই যে আপনি বাড়ি করে গেছিলেন, আর আপনি যদি বাড়ি করে না যান, আপনি যদি যত্রতত্র জন্ম দিয়ে যান, তাহলে দেখবেন আপনার সন্তানেরা রাস্তাঘাটে এখানে সেখানে, অলিতে গলিতে, আনাচে কানাচে, ফুটপাতে, রেল স্টেশনে, তাই না, বাস স্ট্যান্ডে ঘুমাচ্ছে। বোঝা গেছে বিষয়টা? কর্মফল নির্ধারিত, এটাই সৃষ্টিকর্তার বিধান, অলঙ্ঘনীয় বিধান। ঠিক আছে, পবিত্র কোরআন শরীফে একটা আয়াত বলি, যারা মাথা মোটা তাদের জন্য। পবিত্র কোরআন শরীফে একটা আয়াত আছে যে কিছু মানুষ আছে তারা দেখেও দেখে না, শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। কার কথা? কোরআনের কথা। কেন আপনি দেখেন না যে একটাই চাঁদ, একটাই আকাশ, একটাই সূর্য, একটাই পৃথিবী, একই অক্সিজেন পৃথিবীর প্রত্যেক মানুষ ভোগ করে, কিন্তু আপনি ধর্ম নিয়ে কেন বিভেদ করেন? ধর্মে কি আপনাকে বিভেদ করতে বলা হয়েছে? না, কোরআনে বলা হয়েছে সকল মানুষ একই আদমের সন্তান। পরে তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে তারা বিভক্ত হয়ে গেছে। আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা না থাকলে হতো না। এই আয়াতটাকে আপনি কি কখনো পড়ে দেখছেন? পড়েন নাই। আপনি তো কোরআন হাদিস জানেনই না, অথচ আপনি নামে মুসলমান, অথবা আপনি হিন্দু, অথবা আপনি বৌদ্ধ, অথবা আপনি খ্রিস্টান। আপনি ধর্মই তো জানেন না। প্রত্যেকটা ধর্মই তো সুন্দর, প্রত্যেকটা ধর্মই সত্য, সুন্দর, কল্যাণ, ন্যায়, আদর্শের কথা বলে, কিন্তু আপনি ধর্ম নিয়ে করেন ব্যবসা, ধর্ম নিয়ে বাড়াবাড়ি। এই কর্মফল আপনাকেও ভোগ করতে হবে, আপনার যে পরবর্তী প্রজন্ম, অর্থাৎ পরবর্তী যে পুরুষগুলো আসবে তারাও ভোগ করবে। কি লাগেছে? অতএব এই জমিনে নম্রভাবে চলতে হবে, এটা কোরআনের একটা আয়াত। এই জমিনে মাথা নিচু করে নম্রভাবে চলতে হবে, ভদ্রভাবে চলতে হবে, মানুষের সাথে বিনয়ের সাথে কথা বলতে হবে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। কার কথা? কোরআনের কথা। কিন্তু আপনি তো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন, আপনি তো একেবারে পুরো দুনিয়াতে আপনার ধর্ম প্রচার করতে চান। এটা সবার বেলা হয়। হিন্দুরাও তা বাড়াবাড়ি করে, হিন্দুরাও কিন্তু বাড়াবাড়ি করে যে অন্য ধর্মের যত বদনাম আছে দেখবেন, ওদের যে সিরিয়ালগুলো আছে, ওদের যে নাটকগুলো আছে, ওদের সিনেমাগুলো আছে, বাস্তব, মানে নেড়াকে পাইলে সেখানেই তাকে মারে, এবং জয় হরিরাম না বললে তাকে মারে, হত্যা করে ফেলে, তাই না? আবার আমাদের দেশেও কেউ যদি কোনো কথা বলে নবীর বিরুদ্ধে বা সাহাবীদের বিরুদ্ধে, তার ঘরে আগুন জ্বালায় দেয়, তারা হত্যা করে, তাই না? এগুলো বাড়াবাড়ি, এগুলো করতে কি নিষেধ করা হয়েছে। ধর্ম হচ্ছে বিশ্বাস। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড,
এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে জগতের বিভিন্ন মানুষ বিভিন্ন ডাকে। ক্লিয়ার, তাই না? মনে করেন আমেরিকার যে অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম, তারাও একজন সৃষ্টিকর্তার মানব। তারা তাদের সৃষ্টিকর্তাকে কি বলে? ইনতি। ডু ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনতি? ইউ ডাজ নট নো, বাট ইউ মেক এ কল। আপনি ইনতি শব্দ তো জানেন না, অথচ আপনি গণ্ডগোল করেন। এই ইনতি শব্দ তো সান, দ্যাটস মিন সূর্য, যেটা কোরআনে আসছে শামস বা নাজাম। পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 25 দেওয়া বলেছে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি। তার জ্যোতির বর্ণনা এরকম যে একটা কাচের পাত্রের ভিতরে একটা প্রদীপ, আর সেই প্রদীপটি পবিত্র জৈতুন তেল দ্বারা প্রজ্বলিত, আর সেই প্রদীপের আলোটা কাচের সাথে ঠিকরে প্রতিফলিত বিস্তৃত হচ্ছে। তার মানে সূর্য গোটা পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করছে। এটি মূল অর্থ বোঝায়। তো যে সূর্য সামাস মানে সূর্য, সামান, তাই না? এই একই ইনতি মানে সূর্য। আপনি তো জানেন না। আপনি কি জানেন আমেরিকার পরে আমরা চলে আসলাম আফ্রিকাতে, আমেরিকার পরে আমরা আটলান্টিক মহাসাগর পার হয়ে চলে আসলাম আমেরিকাতে, আর আফ্রিকার যে মানুষরা তারা বলে কি জানেন? সাইরাস। নাম শুনছে না? সাইরাস দ্য গ্রেট। সাইরাস কিন্তু মানুষের নাম, কৃষ্ণ মানুষের নাম। তো সেই সাইরাস তারাকে তারা মনে করে যে এটা আমাদের সৃষ্টিকর্তা। বহুকাল আগে এই সাইরাস তারা থেকে কিছু দেবতারা এসে পৃথিবীতে মানুষ রচনা করে গেছেন, এবং তারা সেই সাইরাস তার সাথে কথা বলে। পাহাড়ের উপরে গিয়ে তারা সেই সাইরাসের সাথে কথা বলেন, যারা ধর্মগুরু এসে তারা পরে পৃথিবীতে সাধারণ মানুষরা তাদের সাথে সেই কথাগুলো ভাগ বাটোয়ারা করেন। তার মানে কি আফ্রিকার লোকেরাও সেই নক্ষত্র বা নাজাম বা সূর্য বা সানকে বিশ্বাস করে, আমেরিকার লোকেরাও সেই ইনতি বা সূর্যকে বিশ্বাস করে। তারপর বর্তমান যে ফিলিস্তিন, ইসরায়েল, লেবানন, সিরিয়া, জর্দান, এই সমস্ত অঞ্চলে যে ধর্ম জানেন তো, না? ইসলাম ধর্ম আছে, ইহুদ ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে। তো এখানের যারা বসবাস করে, এদের পূর্বপুরুষ যারা 6000 বছর আগে যারা এখানে বসবাস করত, তারাও সেই সালেমের পূজা করত। সেই সালেমের নাম থেকে এই জায়গার নাম হয়েছে জেরুজালেম। জানেন? আপনি জানেন না, আপনি জানেনই না ইতিহাস। এখানে আজ থেকে 6000 বছর আগে অথবা 14000 বছর আগে যে সমস্ত মানুষের বসবাস করত, তারা এই অস্তগামী সূর্যকে পূজা করত। তাকে বলা কি? সালেমের পূজা করত। ফলে এই জায়গাটার নাম হচ্ছে জেরুজালেম। তার মানে কি? তো মুসলমানরা বলে কি? শামস মানে সূর্য। আর এই জেরুজালেমকে বলা হয়, সূর্যকে বলা হয় সালেম। আর আমেরিকার লোকেরা সূর্যকে বলে ইনতি। আর আফ্রিকার লোকেরা এই সূর্য বলতে বলা হয় সেই সাইরাস। সাইরাস দ্য গ্রেটের নাম শুনছেন না? ইতিহাস বিখ্যাত। তো সেই একই সূর্যকে জগতের পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। আবার চলে আসেন আপনার জার্মান, ফ্রান্স, গ্রিনল্যান্ড, আয়ারল্যান্ড, নরওয়ে, রাশিয়া, ইউক্রেন, এই সমস্ত অঞ্চল, অর্থাৎ বিশাল যে সাম্রাজ্য, অর্থাৎ এশিয়া মহাদেশ তো সবচেয়ে বড়, তার মধ্যে রাশিয়া তো বড়, তাই না? তো রাশিয়ার লোকেরাও কিন্তু সৃষ্টিকর্তা বিশেষ করে। তারা সৃষ্টিকর্তা কি বলে জানেন? সামান। ডু ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং অফ সামান? ইট ইজ নন টু মি। এটা আমি জানি। সামান শব্দের অর্থ ঊর্ধ্ব জগতের সত্তা। সামান শব্দের অর্থ ঊর্ধ্ব জগতের সত্তা। অর্থাৎ এই ঊর্ধ্ব জগতে একজন শক্তিশালী কর্তৃক আছে, অর্থাৎ এক কর্তা আছে, যিনি গোটা পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করে। আপনি জানেন? জানেন না। তাহলে সৃষ্টিকর্তা বিশ্বাস করে কে? সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে বলেই তো বর্তমান পৃথিবীতে 4315 অথবা 4500 ধর্ম সৃষ্টি হয়েছে। কিন্তু সৃষ্টিকর্তাকে কেউ দেখতে পারে নাই। যারা জ্ঞানী তারাই শুধুমাত্র সৃষ্টিকর্তার উপস্থিতি বুঝতে পারে, সৃষ্টিকর্তাকে দেখতে পারে। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন মেরাজে গিয়ে, তাই না? এটা কি? আচ্ছা, তাহলে আমরা আমেরিকায়ও গেলাম, ইনতি মানে সেই সূর্য। আর এই আফ্রিকাতেও সেই সাইরাস মানে সেই সূর্য। আর
আহ, লেবানন, ফিলিস্তিন, সিরিয়া, জর্দান, মিশর, ইরান, ইরাক, তাই না? এই সমস্ত মানুষের কি বলে? বলে সালেম মানে সূর্য। এবার আসেন ইরাকে। ইরাক এর পূর্ব নাম ছিল কি? মেসোপটেমিয়া, তাই না? তো ইরাও আজ থেকে আরও 7,500 বছর আগে, অথবা আপনার 40,000 বছর আগেও তারাও কিন্তু সৃষ্টিকর্তা বিশ্বাস করত। সেখানে গিলগামেশের মহাকাব্যে বলা হয়েছে সৃষ্টিকর্তাকে আনু। আমরা বলি আমি মুসলমানের সন্তান, আমরা যেমন বলি আল্লাহ, তারা বলে আনু, সেই সৃষ্টিকর্তাকে বলে আনু। আবার মিশরীয়দের ধর্ম ছিল না, এটাও কিন্তু 100% মিথ্যে কথা। মিশরীয় ফারাও রাজাদেরও ধর্ম ছিল, তারা রা, অদৃশ্যের যিনি দেবতা, যিনি চন্দ্র সূর্য পরিচালনা করেন, তাকে বলে রা, আমন রা। তারা তো সৃষ্টিকর্তা বিশ্বাস করতো এবং তার আরাধনা করতো কিসে? জিগরাতে। জিগরাতে মানে কি? প্রার্থনা মন্দির, সেখানে তারা প্রার্থনা করতো। আপনি তো জানেন না এই বিষয়ে, আপনাকে জানতে দেওয়া হয় না। কারা দেয় না? এই ধোঁকাবাজ ধর্ম ব্যবসায়ীরা। বোঝা গেছে বিষয়? আপনি জানেন না, আপনার ভিতরে বিভেদ সৃষ্টি করছে, হিংসা, বিদ্বেষ, ঘৃণা সৃষ্টি করে আপনাকে আলাদা করে রাখা হয়েছে। আপনি অন্ধকারে ডুবে আছেন, অথচ ধর্মের বাণী এটা ছিল না। নামাজ পড়লেই জান্নাত পাওয়া যাবে না, আপনাকে ভালো কাজ করতে হবে। এবং কোরআন শরীফ হচ্ছে একটা কোড অফ লাইফ, এটা জীবন বিধান, এটা ইসলামী রাষ্ট্রের সংবিধান, আপনার পুরোটাই মানতে হবে। সূরা মায়দার সম্ভবত 44 নম্বর আয়াতে বা 40 নম্বর আয়াত, তো সেখানে বলা হয়েছে যে যারা কোরআনের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারাই কাফের, তারাই মুরতাদ, তারাই মুনাফেক, তারাই বেঈমান, তারাই দোজখী। কোথায়? কোরআনে বলা আছে, কিন্তু আপনি কোরআনের বিধান অনুযায়ী তো আপনি মানে বিচার ফয়সালা করেনই না। এই বাংলাদেশ, আমি বাংলায় কথা বলতেছি, এই বাংলাদেশে 1971 সালে স্বাধীন হওয়ার পর থেকে আজকে পর্যন্ত, আজকে হচ্ছে 3/8/2025 সাল রবিবার, আজ পর্যন্ত দেখেন ধর্ষণের দায়ে কয়জন মানুষকে করা হয়েছে? আপনার হত্যা করা হয়েছে, পাথর মারা হয়েছে? হয় নাই। প্রকাশ্যে আবরার, তারপরে বিশ্বজিৎ, তারপরে ওই যে নারায়ণগঞ্জে কাকে জানি মারা হলো, প্রকাশ্যে হত্যা করা হচ্ছে, কিন্তু এর বিচার হচ্ছে না। তার মানে কি আপনার সাথে বড় জালেম, আপনার মধ্যে বড় অত্যাচারিত জগতের আর কেউ হয় নাই? আপনি এগুলো বোঝেন না কেন? সৃষ্টিকর্তা তো আপনাকে ভালো মন্দের জ্ঞান দিয়ে দিয়েছে, বোঝেন না? এগুলো পাপ, এই পাপ আপনার ঘাড়ে এসে পড়বে, এগুলো বোঝেন না কেন? বোঝেন না? আপনি কি ক্ষমতার মহে অন্ধ হয়ে গেছেন? এতই অন্ধ, এই পাপ আপনাকে করে করে খাবে। সেই পাপের প্রায়শ্চিত্ত আজ থেকে 1450 বছর আগে যে পাপ করছিল মুসলমানরা, আজকে ইহুদিরা সেই পাপের বদলা নিচ্ছে। মনে আছে যে ইমাম হোসেনের সপরিবারকে যখন নিশ্চিহ্ন করে দেওয়া হলো এবং ইমাম হোসেনের 70টা মাথা নিয়ে যখন কুফায় ইয়াজিদের দরবারে যাওয়া হলো, তখন একটা লাঠি দিয়ে, লাঠি নাই আমার কাছে, এই তরকারি মাখাই আছে, এই যে লাঠি দিয়ে খুসাই খুসাই এটাকে ওই ইমাম হোসেনের মাথায় খুসা মারছিল আর বলছিল যে আজ যদি আমার পূর্বপুরুষেরা বেঁচে থাকতো তাহলে দেখতে পারবো আজকে আমি বদরের যুদ্ধে বদলা নিলাম। সেই বদলা চলতেছে, এখনো চলতেছে। হিংসা, বিদ্বেষ আর ঘৃণা থেকে এই ধর্মগুলোর সৃষ্টি হয়েছে। বাট অল ম্যান আর ইকুয়াল, দেয়ার ইজ নো ডিফারেন্স ইফ ইউ অ্যানালাইসিস। হ্যাভ ইউ আন্ডারস্ট্যান্ড মাই স্পিচ? হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকে ধর্মগুলোর সৃষ্টি হয়েছে, কিন্তু মানুষ সবাই এক এবং একই স্রষ্টার সৃষ্টি, এবং প্রত্যেকটা মানুষের একই রকমের অনুভূতি। প্রত্যেকটা মানুষ ক্ষুধা লাগলে কি পেটে আগুন জ্বলে, প্রত্যেকটা মানুষ শীতে কাঁপে, তাই না? গরম পড়লে বলে আমার বাতাস দে, তাই না? সব পৃথিবীতে বর্তমানে 900 কোটি মানুষ আছে, সবারই বিধান এক। আপনি দেখেও কেন দেখেন না? যারা দেখেও দেখে না, শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না, তারা চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। কেন আপনি বোঝেন না? যে মূল কথা আসে, যেটা বলতেছিলাম, যে এই মিশরের ফারাও রাজারাও সেই সূর্যকে তাদের ঈশ্বর হিসেবে মানত, যে এই সূর্য থেকে সৃষ্টি হয়। হ্যাঁ, তবে তারা নিজেদেরকে ঈশ্বর দাবি করতে, এটা সত্য। তারা, অর্থাৎ মিশরে যারা ফারাও রাজা ছিল, তারা 3,500 বছর ধরে মিশর শাসন করছে। তারাও
নিজেকে ঈশ্বর বলতো, এটা সত্য, কিন্তু যিনি সৃষ্টিকর্তা তাকে বলা হয় মহা ঈশ্বর। এই যে বিষয়গুলো জানে না, বিশেষ করে আলেমরা তো জানে না আর জানতে দেয় না, তাহলে নিজেদের ব্যবসার ঘাটতি হবে, এই আর কি বিষয়। ঠিক আছে, তো আই শ্যাল রিকোয়েস্ট টু মাই ফ্রেন্ড, প্লিজ লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজিয়ন। আমি আমার বন্ধুকে অনুরোধ করব, আজ থেকে আমরা আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না, আমরা কর্ম করবো, কারণ কর্মই ধর্ম। কোরআনে তাই বলছে, শত শত আয়াতে বলছে যে যারা সৎকর্ম করবে, সৃষ্টিকর্তার বিশ্বাস রাখবে, তাদের জন্য আছে জান্নাত। ঠিক আছে, এই কর্মগুণে জান্নাত পাওয়া যাবে, ধর্মের দোহাই দিয়ে নয়। ঠিক আছে, এটা আর কি বিষয়। তাহলে দেখলাম যে সেই মিশরীয়রাও সেই সূর্যকে ঈশ্বর মানত, যিনি নিরাকার জ্যোতিময়, তিনি এখনও আছেন। আর মিশরের সেই রাজারা তো মারা গেছে সব, তাই না? এটা আছে বানানো কথা, এটা হিংসে বিদ্বেষের কথা, ঘৃণার কথা। মিশরের ফারাও রাজারা নিজেদেরকে ভগবান বা সৃষ্টিকর্তা কখনো বলতেন না, তারা বলতো আমরা ঈশ্বরের পুত্র। আচ্ছা, এবার আসেন গ্রিক, রোমান, এ সমস্ত জায়গায়। তো গ্রিক ধর্মেও আপনার যিনি অল ইন অল, যিনি হচ্ছে জ্যোতিময়, নিরাকার, অশরীরী, অথচ তার হাত পা আছে, কাওয়াস হচ্ছে তাদের সৃষ্টিকর্তা। আর এই ক্রোনাস আর এই জিউস হচ্ছে তার সন্তান। ওই যে মনে আছে আমাদের ইসলাম ধর্মে আছে হাবিল কাবিল্লা, দুই ভাই মারামারি করছিল, তাই না? তো এই ক্রোনাস আর জিউস হচ্ছে তারা ভাই, সেই অদৃশ্য সেই কাওয়াসেরই পুত্র। ঠিক আছে, তারাও সৃষ্টিকর্তায় মানে। হ্যাঁ, এই হলো বিষয়। তো বন্ধুরা, ভিডিও বড় হয়ে যাচ্ছে আর কি, আপনারা আমার সাথে থাকবেন। আমি একটু ব্যতিক্রম ধর্মী, আমি একজন ব্যতিক্রম ধর্মী মানুষ। আমার মতো এর আগে কেউ কথা বলছে কিনা আমি জানি না, এবং ভবিষ্যতে বলবে কিনা তাও আমি জানি না। ওই বনিয়ামিনের মতো বলতে হয়। অস্ট্রেলিয়া আমাদের যে বাংলাদেশের এক ভাই থাকে বনিয়ামিন, তিনি গোটা বিশ্ব ঘুরে ঘুরে দেখান। তো আমাকে সেভাবে বলতে হয় যে আমি গোটা পৃথিবীর একজন বিভিন্ন ছাত্র। অলরেডি আমি 33টে ধর্ম নিয়ে আলোচনা করছি, এবং আমার ফেসবুকে আমি 50টে ধর্ম সম্বন্ধে বিস্তারিত আলোচনা করি। আল্লাহ আমারে বাঁচায় রাখলে আমি এই ধর্ম নিয়ে অনেক আলোচনা করব। তার আগে আমি বলবো যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। আর ধর্মের দোহাই দিয়ে আপনি জান্নাতেও যেতে পারবেন না, কারণ কর্মগুণে আপনার জান্নাত হবে। যারা ভালো কাজ করবে তারা জান্নাত পাবে, আর যারা মন্দ কাজ করবে তাদের জন্য কঠোর প্রস্তুতি। কারণ কাল কিয়ামতের ময়দানে কারো সুপারিশ গ্রহণ করা হবে না, কারো বাক্য স্ফুত হবে না। এই যে যাগুলো বলে এগুলো বুংমাং, এগুলো কোরআন বিরোধী কথাবার্তা। ক্লিয়ার? কোরআন বিরোধী কথাবার্তা, কারণ কোরআনে বলা আছে যে কাল কিয়ামতের ময়দানে কারো বাক্য স্ফুত হবে না, যে যা অর্জন করবে তারই জন্য প্রত্যেকটা মানুষের আমলনামা গলা হার স্বরূপ তার চেহারা দেখে বোঝা যাবে কি অবস্থা। ঠিক আছে, স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তিনি সেই কিয়ামতের দিনে বসবেন, কোরআনের কথা। বাকি যেগুলো দেখবেন যে শতকরা 90% হাদিস কোরআনের সাথে অসঙ্গতিপূর্ণ, ফলে খোদ আলেমদের মধ্যেই বিভেদ, দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে। ঠিক আছে, কোরআন একটা সুন্দর জিনিস, নবী মোহাম্মদও খুব সুন্দর মানুষ ছিলেন। আসুন আমরা নিজেকেও সুন্দর মানুষ হওয়ার চেষ্টা করি। ঠিক আছে, অধিকাংশ মানুষ জানে না যে নবী মোহাম্মদ ছিলেন একজন সাধক। নবী মোহাম্মদ সাল্লাম ছিলেন একজন ওলি, আউলিয়া, বুজুর্গ তিনি ছিলেন। তিনি আরাধনা করতেন। হ্যাঁ, ওই সময় কোনো মসজিদ ছিল না। নবী মোহাম্মদ সাল্লাম যে নামাজ পড়ছেন, এটা আপনি কোরআন হাদিস খুলে পাবেন না, কোনো সাক্ষী পাবেন না। ঠিক আছে, উনি ধ্যান করতেন, তিনি সৃষ্টিকর্তার সম্বন্ধে ভাবতেন, চিন্তা করতেন। ঠিক আছে, আসুন আমরাও চিন্তা করি। হ্যাঁ, আমরা মানুষ হওয়ার চেষ্টা করি। কানে কানে ফু দিলেন, কানে কানে মন্ত্র ভরে ফু দিলেন আর সে ধার্মিক হয়ে গেল, এটা একটা ধোঁকাবাজি ছাড়া আর কিছু না। কারণ ধার্মিক হওয়া খুব সহজ, কিন্তু মানুষ হওয়া এত সহজ কথা না। মানুষ হইতে হলে এই প্রকৃতি থেকে তিল তিল করে, বিন্দু বিন্দু করে মানবিক গুণাবলী অর্জন করে তবেই মানুষ হতে হয়। কিন্তু আমরা মুসলমানরা মনে করি যে আর যত গরিব থাকা যায় তত তাড়াতাড়ি জান্নাতে যাওয়া যাবে, কারণ গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে। এগুলো সব ধোঁকাবাজি কথাবার্তা। ঠিক আছে, এটা আমরা বাস্তব জগতে বাস করি। আমাদের নতুন প্রজন্ম ওরা কীভাবে থাকবে, কীভাবে খাবে, হ্যাঁ, কীভাবে চলবে, কীভাবে উন্নত জীবনযাপন করবে, কীভাবে সুন্দর থাকবে, এগুলো চিন্তা করা মানুষের নৈতিক দায়িত্বের অংশ। ঠিক আছে, আপনি কিন্তু জন্ম দিয়ে ফেলে গেলেন, এটা একটা অমানবিকতা, এটা অসুস্থ জ্ঞানের লক্ষণ। ঠিক আছে, আপনি জন্ম দিয়ে ছেড়ে দিলেন, বিয়ে করলেন, আপনার ভালো লাগলো না, তালাক দিয়ে ছেড়ে দিলেন। হ্যাঁ, এই সমস্ত দিনের কথা ভুলে যান, চরিত্র ভালো করেন। হ্যাঁ,
মানুষকে ভালোবাসেন, মানুষকে বাসলেই সৃষ্টিকর্তাকে ভালোবাসা বলে, কারণ সৃষ্টিকর্তা অনেক সুন্দর করে তারা এই সৃষ্টি রচনা করছে। ধন্যবাদ সবাইকে।